বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম পেটুক। হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না কেন? হরিপদ কালা নাকি, কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু, ফেলতেও পারে না, গিলতেও পারে না, কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে, আর যতই গিলতে চাইছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি! এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগে আছে, তবু হ্যাংলামো তাদের আর যায় না। সেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারে শেষ। কিন্তু দুদিন না যেতে আবার সেই যেই জাকার সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তাদের লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো। পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতের নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ চেঁচানো আর তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদের অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি মুখে বসিয়েছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নেই, এক মহা হ্যাঙ্গামা। কিন্তু তবুও তো তার লজ্জা নেই, আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথা থেকে লাড্ডু খেতে শুরু করেছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম, তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলিস না যে রে। হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল না, কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হচ্ছে। এর মধ্যে তার মেজমামা মুখখানে গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসে হরিপদ বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফিস করে কেই যেন বলাবলি করলেন, তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু ব্যবস্থা করতে না হলে আর চলছে না। চারিদিকে যে রকম প্লেগ আর ব্যায়াম, এই পাড়া শুধু ইঁদুর না মরলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি শিকে বিষ দিয়ে লাড্ডু পাকাতে, সেইগুলো একবার ছড়িয়ে দিলে ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করলো, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণ হয়ে গেছে। সকালবেলায় ঢেপিকে দেখেছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমসের মতন শুকিয়ে গেল। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে যাবে এই যা। আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে, তা একটু আধটু খেয়ে ফেলে, তা তো নাও মরতেও পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর কি, একবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে?
বলে হরিপদ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কি রকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলো। তিনি প্রথমে খুব একটা কড়া রকম তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিল। তারপরে তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুলল। তারপরে একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করতে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারল না। চিরতরে জল আর সাগু খেয়ে থাকতে হবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললে, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকতে হবে। বড় মা বললেন, হ্যাঁ, মার কাছে যাব না আর কিছু। মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই, সে একবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল। তার মা জানে যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সে বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে না কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যার এই গল্প শুনলে। কেমন লাগলো বলো গল্পটা শুনে? ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।